নমস্কার বন্ধুরা, সঙ্গীতা কিচেন অ্যান্ড ব্লগ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি রান্না করে দেখাবো মাছের ডিমের কালিয়া। বন্ধুরা, মাছের ডিমের কালিয়া রান্না করতে আমার লাগছে মাছের ডিম, পেঁয়াজ কুচানো, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচানো, শুকনো লঙ্কা, জিরে বাটা। বন্ধুরা, আমি আলুটা গোল করে কেটে নিয়েছি। জিরে, লবণ, হলুদ, তেজপাতা, বেসন, সর্ষের তেল। বন্ধুরা, আমি বেসন দিয়ে ডিমটা ভালো করে চটকে নেব। এবার পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ দেব, ডিমটা মাখিয়ে নেব। বন্ধুরা, আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো। এবার ভালো করে আবারও মাখিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নুনটা ধরিয়ে নেব। নুনটা ধরিয়ে নিলাম। আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে নেব। বন্ধুরা, হাতে এরকম ভাবে তুলে কড়াইতে ভেজে নেব, এরকম ভাবে। বন্ধুরা, দেখুন ডিমগুলো তেলের পর দিয়েছি, কেমন ফুলে ফুলে উঠেছে। এরকম ভাবে লাল লাল করে ভেজে নিতে হয়। বন্ধুরা, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি থালাইতে তুলে দেব। বন্ধুরা, মাছের ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিই। পরিমাণ মতো একটু লবণ দেব। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব থালা। এবার কড়াইতে একটু তেল দেব, তেজপাতা দেব, পাঁচফোড়ন দেব, পেঁয়াজ দেব। এবার টমেটো কুচিটা দেব। এবার ভালো করে একটু ভেজে নেব। আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো। এবার জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার পরিমাণ মতো লবণ দেবো, হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে দিয়ে বন্ধুরা, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার আলুটা মশলার সঙ্গে ভালো করে ভাজা হয়ে কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, আমি এবার ঢাকনাটা তুলে নেব। বন্ধুরা, এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো।
আলুটাও গলে গেছে। এবার আমি বাটা গরম মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা, মাছের ডিমের কালিয়াটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।